দৌলতিয়া ফেরিঘাটে মর্মান্তিক দুর্ঘটনার পরেও নিয়ম না মেনে আগের মতোই ফেরিতে উঠছে বাসগুলো। চালক কিংবা যাত্রী কারো মধ্যেই নেই সচেতনতার কোনো বালাই। ফেরিতে উঠতে এক বাসের সঙ্গে অন্য বাসের চলছে প্রতিযোগিতা। বাস ভর্তি যাত্রী নিয়েই চলছে ওঠানামার কাজ। কিছু কিছু সচেতন যাত্রীরা ফেরিঘাটে এসে আতঙ্কে বাস থেকে নেমে গেলেও সিংহভাগ যাত্রীদেরই নেই মাথা ব্যথা। আমরা নিজের ইচ্ছায় নেমেছিলাম এবং নামার সময় পর্যাপ্ত পরিমাণে সময়ও দেওয়া হয় না, টান দিচ্ছিল। বয়স্ক মহিলারা কয়েকজন পড়তে পড়তে বেঁচে গিয়েছিল। এত বড় ঘটনা হওয়ার পরও তাদের মধ্যে কোনো সতর্কতা নেই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমরা যে নিজেরা সতর্ক না হই, দেখা যায় ড্রাইভারের কারণে একটা দুর্ঘটনা ঘটতে পারে, একটা কন্ট্রাক্টরের ভুলের কারণে দুর্ঘটনা ঘটতে পারে। কিছু কিছু নতুন নতুন এখন হেল্পার হয়েছে, সেই হেল্পাররা নতুন নতুন হয়ে গাড়ি চালানোর জন্য আগ্রহ করতেছে, তাদের হাতে ড্রাইভাররা গাড়ি ছেড়ে দিচ্ছে, সেই কারণে এই দুর্ঘটনাটা ঘটছে। আমরা চাই না যে আমরা নিজেদের থেকে আমরা একটা বিপদ সংখ্য হয়ে যাই, সেই জন্য আমরা গাড়ি থেকে নেমে আসছি। প্রত্যেকটা যাত্রী উচিত বাস থেকে নেমে ফেরিতে যখন বাস উঠবে তারপর ওঠা, এই নিয়মটা সবাইকে পালন করা উচিত। অন্যদিকে ঘাট দেখভালের বিষয়ে উদাসীন ঘাট কর্তৃপক্ষ। যাত্রীদের সচেতন করতেও নেই কোনো প্রকার মাইকিং এর ব্যবস্থা। রেলিংবিহীন অরক্ষিত পন্টুন, ঢালু আর খানাখন্দে ভরা সড়ক, সেই সাথে ফেরিতে উঠতে যানবাহনগুলোর প্রতিযোগিতা, অব্যবস্থাপনা এবং সবার অসচেতনতায় ফেরিঘাট যেন পরিণত হয়েছে মরণ ফাঁদে। ঘাটের অবস্থা ভালো না, ঘাট খুব ভয়াবহ। আমরা সুযোগ সুবিধা পাইতেছি না ভালো। এই যে ফেরি গাড়ির সৌহার্দ্য গাড়ি একটা ফেরি থেকে পড়ে গেল, কিসের জন্য? দুই সাইডে ফেরির দুই সাইডে কোনো অ্যাঙ্গেল নাই। এই যে আমরা ফেরি থেকে ডালু থেকে যে নামি, সামনে কোনো জায়গা আছে? কোনো জায়গা নাই, একদম খাড়া। আমরা চাইতেছি দুই সাইডে অ্যাঙ্গেল দিয়া সামনে মাটিতে একটু উঁচা করুক, বললে আমরা ফেরি আস্তে ধীরে উঠতে পারবো। দৌলতিয়ায় 60টি ফেরিঘাটের মধ্যে সচল রয়েছে মাত্র 3টি। নদীর পানি কমে সংযোগ সড়ক বেশি ঢালু হওয়ায় যানবাহনগুলোকে ফেরিতে উঠতে নামতে পোহাতে হচ্ছে ভোগান্তি, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সম্প্রতি 3 নং ফেরিঘাটে অপেক্ষমান থাকা সৌহার্দ্য পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যাবার ঘটনায় বিআইডব্লিউটিসির কোনো কর্মকর্তা কিংবা কর্মচারীর দায় বা গাফিলতি নেই, এমনটা দাবি করেছেন বিআইডব্লিউটিসির দৌলতিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন। দৌলতিয়া 3 নম্বর ফেরিঘাটে অপেক্ষমান থাকা অবস্থায় সৌহার্দ্য পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রেক ফেল হয়ে নদীতে পড়ে যায়। এখানে বিআইডব্লিউটিসির আমরা মনে করি বিষয়টি দুঃখজনক, কিন্তু বিআইডব্লিউটিসির কোনো কর্মকর্তা কর্মচারীর কোনো দায় বা কোনো দায়িত্ব অবহেলা আমার চোখে পড়েনি। তারপরে বিষয়টা নিয়ে তদন্ত চলছে, তদন্ত কর্মকর্তাগণ কাজ করছেন, আমি তদন্ত কমিটিকে সহযোগিতা করছি। সরকার এরই মধ্যে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে এবং ভবিষ্যতে ঘাট ব্যবস্থাপনা উন্নয়ন এবং আধুনিকায়নে কার্যকর পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী এবং রাজবাড়ী 1 আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খোয়ম। আমাদের সরকার এই দুর্ঘটনার প্রেক্ষিতে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। আমাদের এখানে যারা সংশ্লিষ্ট ছিল, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, আপনার ফায়ার ব্রিগেড, আমাদের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক দলের নেতাকর্মীরা সবাই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, সহযোগিতা করেছেন তারা। সাম্প্রতিক এই দুর্ঘটনা শুধু প্রাণহানি নয়, বরং ব্যবস্থাপনার ব্যর্থতা, নিরাপত্তা ঘাটতি এবং দায়িত্বহীনতার এক করুণ প্রতিচ্ছবি হয়ে উঠেছে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।